তারেক রহমান সাহেব, আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন? আপনি খানকির পোলা, পিটিয়ে আপনার কোমর ভেঙে দেয়া হয়েছিল। মানসিকভাবে মানুষ বিকারগ্রস্ত হয়, মানসিকভাবে মানুষ অসুস্থ হয়। এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না। আমি মনে করি না তারেক রহমান মানসিকভাবে এতটা অসুস্থ। তারেক রহমান সাহেব, দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না। আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন? তারেক রহমান সাহেব, জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে। আপনাকে এই তথ্য কে দিয়েছে? তারেক রহমান সাহেব, আমি আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা, আপনার নিজের কথাবার্তা, আপনার নিজের কাজকর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে দেরি করছি আপনাকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার জন্য। আপনি কি করছেন এগুলো? আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছে? এর মধ্যে ষড়যন্ত্র আছে। কে বলেছে আপনাকে? এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব? রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারামজাদা পশু নাফরমান বসে আছে ওইগুলো? নাকি মির্জা ফখরুল, আব্দুল আওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, ইকবাল চুকু, সানাবায়, কারা? আপনাকে এই তথ্যগুলো কে দিয়েছে তারেক রহমান সাহেব? এই মুহূর্তে জেনারেল ওয়াকারকে সাপোর্ট করা আপনার জন্য খুব ফরজে আইন হয়ে গেল। জেনারেল ওয়াকারকে আপনি সাপোর্ট করছেন কেন? র সাইন করাই দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে। তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল, আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই। বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল। আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে, নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের দাবিদারি করার জন্য না। তারেক রহমান সাহেব, ভারতীয় চক্রান্তে পিটিয়ে আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। আপনি ভুলে গেছেন? এই মির্জা ফখরুলের মতো লোক, ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর মতো বেঈমানের মতো লোক, তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে। এখন আপনি আরো ডক্টর বদরুদ্দোজা জোগাড় করেছেন, ভারতীয় হায়না জোগাড় করেছেন। তারেক রহমান সাহেব, কোন পৃথিবীতে বাস করেন? আপনার পাশে কতগুলো ল্যাঙ্গট পড়া হারামজাদা রেখেছেন, তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র। এ ধরনের বাহুত্রা, গাবুট টাইপ, হুবড়ি টাইপ, এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন? দর্শকবৃন্দ, তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন, মানে খুবই বন্ধু বৎসল্য, খুবই ভালো একজন মানুষ। আমি এই হিসাবেই তাকে জানি। এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না। আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে জেনারেল জিয়াউর রহমানের রক্ত, বেগম খালেদা জিয়ার রক্ত। কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে এই ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয়, এটা অত্যন্ত কষ্টের কথা। বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে, তারেক রহমান সাহেব, মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের ওত নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয়। ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয়। ৯৬ সালে আপনাদের মনে আছে, জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে
রয়ের ওত প্রথম নেওয়ানো হয় তাকে, রয়ের ওত নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয়। দর্শকবৃন্দ, তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো, এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয়। ইকবাল করিম ভুইয়া, মবিন, আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেওয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারামজাদা তাকে আর্মি চিফ বানানো হয়। তারপরে শফির মতো কাঙ্গাল, ভাদের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয়। তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম জিয়ার আপন ভাই সাইদ ইস্কান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারামজাদা মইনকে সেনাপ্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে। তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গু বানানো হয়, তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল। তারেক জিয়া, আপনি কি এগুলো ভুলে গেছেন? তারেক রহমান আপনার হাড় মাংস ভেঙ্গে গুঁড়া করেছে, এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন পুল্লুক দিচ্ছেন। মানুষ পূর্ব ভুল থেকে মানুষ শিখে, ব্যর্থতা থেকে শিখে, সেটব্যাক থেকে মানুষ শিখে, জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন। গত 17 বছর 18 বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন। কতগুলো লেঙ্গর পরা হারামজাদাদের পাশে নিয়ে আপনি এখনো সানির মতো বালছলদের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। কয়সারের মতো লোকজনদেরকে পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন। বালছল কতগুলো বটতলার উকিল যারা 2 লাইন ব্রিফ লিখতে পারে না তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আর আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্র। এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে? বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার। বাংলাদেশের সেনাবাহিনী কারা? আমার ভাই বোন, আত্মীয় স্বজন, ভাইস্তা ভাইগনা, প্রতিবেশী, তারা বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই। কাদের বিপক্ষে গিয়েছে? তারেক রহমান সাহেব কাদের বিপক্ষে গিয়েছে? ভারতের ল্যান্ডট পড়া লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে, মইনের বিরুদ্ধে গিয়েছে, আজিজের বিরুদ্ধে গিয়েছে, শফির বিরুদ্ধে গিয়েছে, আজকে খানকির পোলা ওয়াকারের বিপক্ষে গিয়েছে। আর আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে? তারেক রহমান সাহেব, ওয়াকার এবং রয়ের ওত নেয়া 29-30 জন জেনারেল বাংলাদেশ আর্মি না। বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা 2,30,000-এর মতো, তার ভিতরে মাত্র 30 জন। এই 30 জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ দেওয়ার একত্র করার চেষ্টা করছেন। আপনি মদ খেয়েছেন নাকি আপনি গাঁজা খেয়েছেন নাকি কোকেন নিয়েছেন আপনি? If this is the early symptom of autism, go see a doctor. এ ধরনের রেকলেস, এ ধরনের স্টুপিড কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না। আপনাকে গালি দিতে আমার কষ্ট লাগবে। এ ধরনের ননসেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে? কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে? সেনাবাহিনী সবার ভাই কি দাঙ্গাবাজ, ডাকাত, খুনি? কেউ যদি শফির বিরুদ্ধে কথা বলে, শফি হচ্ছে ভাত না খাওয়া কাঙ্গাল, মঙ্গা, গাবু, এর অর্থ কি? সেনাবাহিনীর বিরুদ্ধে হলো মইনের বাচ্চা, মইনের খানকির পোলা, ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা, বেঈমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে। সেটা কি আর্মির বিরুদ্ধে? না, এগুলো ব্যক্তির বিরুদ্ধে। 2,30,000 সেনাবাহিনীর মধ্যে, সশস্ত্র বাহিনীর মধ্যে
যদি 30 জন, মাত্র 30 জন, 1%ও না, মাত্র 30 থেকে 35 জন, 50 জন, এরা হচ্ছে বেঈমান, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না, এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না, এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য। অশোক স্তম্ভ তাদের টার্গেট, বাংলাদেশের জাতীয় শাপলা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না, বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না, বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না। তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে। 35 থেকে 35 জন। এই মির্জা ফখরুলের মতো ফটকা, মির্জা ফটকা, মির্জা আব্বাস, এই মির্জা, এই দুই কুত্তার বাচ্চা, হারামখোর বেঈমান, এই শুয়োরের বাচ্চা দুইটা, আমির খসরু মাহমুদ একজন, এই আরেকটা বিশ্বাস পোলা। সবাই খালি আমাকে বলবে যে ভাই আপনি গালি দেন, এই